নমস্কার, আমার সকল দেবভব অন্নদাতাকে। আজকে মূলত একটি অন্য ধরনের বিষয় আমি রেখেছি। মূলত পশ্চিমবঙ্গের অনেক কৃষক বন্ধু এখন পিএম কিষাণের সমস্যা নিয়ে অনেকে সঠিক সমাধান আপনারা এখনও পাননি। তো আমি একটাই কথা বলবো, আজকে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো নিয়ে আপনারা ভুগছেন পিএম কিষাণ নিয়ে, তার আমি প্রতিটা প্রশ্ন অনুযায়ী আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে অতি অবশ্যই পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বন্ধুর কাছে আমার এই বার্তাটি পৌঁছে দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এবং পিএম কিষাণ নিয়ে প্রথমেই ভালো খবর দেই আপনাদেরকে। আগামীকাল আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 2000 টাকা করে ঢুকছে। ভারতবর্ষে প্রায় 11 কোটি কৃষক বন্ধু পাবেন, আর পশ্চিমবঙ্গে প্রায় 44 লাখ কৃষক বন্ধুর অ্যাকাউন্টে কিন্তু আগামীকাল 2000 টাকা করে 15তম কিস্তি ঢুকবে। আর ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু 21তম কিস্তি, কারণ পশ্চিমবঙ্গে 2 বছর পরে পিএম কিষাণ চালু হয়। 2021 সালের ফেব্রুয়ারি থেকে কিন্তু পিএম কিষাণ চালু হয়, আর সেন্ট্রালে হয় 2019 সাল থেকে। প্রথমে কৃষক বন্ধুরা যে সমস্যার মধ্যে পড়েছেন, যে গুরুত্বপূর্ণ যে সমস্যাটি, সেটি সমস্যা নাম্বার 1। সমস্যাটা কি না, আপনার 14তম কিস্তি থেকে অনেকে যারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে করেছেন তাদের কিন্তু দুজনেরই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ কি, সেন্ট্রাল দেখলো কি না, আপনারা পরিবারে যে হেড রেশন কার্ড রয়েছে ওই রেশন কার্ডের এগেনস্টে কজন পিএম কিষাণ করেছেন তারাও কিন্তু অলরেডি কিন্তু তারা আইডেন্টিফাইড করে নিয়েছে। সেই আইডেন্টিফাইড করার পর থেকে কী করেছে না, ওই হেডের এগেনস্টে যতজন পরিবারে রয়েছে, আপনার স্বামী স্ত্রী হতে পারে, আপনার ছেলে বাবা মেয়ে হতে পারে, বাবা পুত্র হতে পারে, তাদের কিন্তু দুজনে কিন্তু ইনস্টলমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে গত ইনস্টলমেন্ট থেকে। এই জন্য আপনার 13তম ইনস্টলমেন্টে যেখানে পশ্চিমবঙ্গে 48 লাখের মতো বেনিফিশিয়ারি ছিল, সেখানে এখন 44 লক্ষ বেনিফিশিয়ারি চলে এসছে। অর্থাৎ আপনারা দেখবেন যখন পিএম কিষাণ স্ট্যাটাস বের করবেন, ওখানে একটা নোট দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে না, ইওর পিএম কিষাণ ইনস্টলমেন্ট টেম্পোরারি স্টপ ডিউ টু বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিসিভড পিএম কিষাণ বেনিফিশিয়ারি, সো প্লিজ কন্ট্যাক্ট ইওর নিয়ারেস্ট কনসার্ন অফিস অ্যান্ড ফার্দার ইনস্ট্যান্স। তো এই কথা আমি একটা কথা বলতে চাচ্ছি যে আপনারা এখানে কি হবে না, আপনার স্ত্রী যতগুলো কিস্তি পেয়েছে, ধরুন আপনার স্ত্রী পেয়েছে 12টা কিস্তি, তার মানে প্রতি বছর 3টে করে কিস্তি দেওয়া হয়। তার মানে আপনার 4 বছর আপনার দুজনেরই বন্ধ থাকবে। 4 বছর পর যে কোনো একটা কিন্তু চালু হবে। এইটি হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে অনেকেই পড়েছেন বা অনেকে জানেন না। স্ট্যাটাস বের করলে আপনি কিন্তু জানতে পারবেন, স্ট্যাটাসে কিন্তু এই জিনিসটি লেখা রয়েছে। সমস্যা নম্বর 2। সমস্যা নম্বর 2তে কী রয়েছে না, অনেকে দেখবেন আধার সিডিং নিয়ে প্রবলেম ভুগছেন। আধার সিডিংটা কি না, আপনার হচ্ছে ব্যাংকের সাথে আপনার হচ্ছে আধারে কিন্তু লিঙ্ক হয়নি। আপনি জানবেন কি করে না, আপনি ডাইরেক্ট গুগলে লিখবেন ব্যাঙ্ক আধার সিডিং স্ট্যাটাস বলে লিখলে কিন্তু আপনার ওখানে সঙ্গে সঙ্গে আপনার একটা ইন্টারফেস চলে আসবে, এবং সেখানে আপনি আধার নম্বর দিলে এবং একটা ওটিপি যাবে আপনার মোবাইলে। সেই ওটিপি আপনি এন্টার করলে আপনি ডিটেলস কোন আধারের সাথে আপনার কোন ব্যাঙ্ক লিঙ্ক আছে বা কোথায় পিএম কিষাণ টাকা ঢুকতে হবে আপনি কিন্তু জানতে পারেন। কারণ অনেকে দেখবেন একের বেশি অ্যাকাউন্ট রয়েছে, আপনি নিজেই জানেন যে কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে। সবসময় মনে রাখতে হবে আপনার যে অ্যাকাউন্টে আধার সিডিং রয়েছে সেখানে কিন্তু আপনার টাকা ঢুকবে, যে অ্যাকাউন্টে আধার সিডিং নেই সেখানে কিন্তু টাকা ঢুকবে না। এটি কিন্তু অনেকেই কিন্তু সমস্যায় ভুগছেন, এবং এই সমস্যার সমাধানের জন্য আপনাকে পিএম কিষাণ স্ট্যাটাস বের করে আপনাকে আধারের যে ওয়েবসাইট রয়েছে বা ডাইরেক্ট গুগলে লিখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার সিডিং, লিখলে আপনি ওখান থেকে নিজেই করতে পারবেন, বা আপনার পরিবারে যদি কেউ শিক্ষিত থাকে বা যারা জানে মোবাইল নিয়ে তারা কিন্তু করতে পারেন। নেক্সট যে সমস্যাটা, অনেকের কি হয়েছে না, আপনার ইকেওয়াইসি পেন্ডিং রয়েছে। 2021 সাল থেকে শুরু হলে পশ্চিমবঙ্গে কি হবে না, অনেকে এখন ইকেওয়াইসি করেননি। তাই অতি অবশ্যই আপনার ইকেওয়াইসি করুন। ইকেওয়াইসি একটি সিম্পল প্রসেস। আপনার ওখানে ওটিপি যাবে, ডাইরেক্ট পিএম কিষাণের ওয়েবসাইটে ঢুকে আপনি ওখানে ইকেওয়াইসি করবেন, এবং আপনার নির্দিষ্ট মোবাইল যেটা দেওয়া আছে সেখানে ওটিপি যাবে, এবং সেখানে গেলে কি হবে, আপনার ওখান দিয়ে কিন্তু আপনার যতগুলো ইনস্টলমেন্ট পেন্ডিং রয়েছে আপনি ইকেওয়াইসি করে নিলে, ধরুন আপনার 8টা ইনস্টলমেন্ট পেন্ডিং রয়েছে, অর্থাৎ আপনি 8 দুগুণে 16,000 টাকা পেয়ে যাবেন। অর্থাৎ ইকেওয়াইসি, বারবার যেটা বলছি, ইকেওয়াইসি যারা এখনও করেন তারা কিন্তু আপনারা করিয়ে নিন। নেক্সট যে সমস্যা কী মধ্যে রয়েছে না, অনেকে দেখবেন কোনো কারণবশত ফোন নাম্বার হারিয়ে গেছে, বা ফোন ওই নম্বরটি যখন আপনি পিএম কিষাণ করেছিলেন যে নম্বরটা দিয়ে সেই নম্বরটা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তো আপনারা ইতিমধ্যে আপনাদের বাড়ির পাশে যারা অথেন্টিক বা যারা জানে পিএম কিষাণ সম্পর্কে কাজ করতে, কারণ মার্কেটে দেখবেন অনেক কম্পিউটার নিয়ে অনেক বেকার ছেলে বসে আছে, কিন্তু সবাই কিন্তু এই জিনিসটা অত সরজমিনে ভালো পারেন না। যারা পারেন তাদের কাছেই যান, সেখানে কিন্তু গিয়ে আপনি কিন্তু মোবাইল নম্বর চেঞ্জ করতে পারেন। আর যদি না হয় আপনার নির্দিষ্ট যে এডি অফিস রয়েছে আপনার ব্লকের, সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন। এটি হচ্ছে অনেকের সমস্যা। অনেকের কি হয় না, একটা পরিবারে একটা মোবাইল নম্বর রয়েছে কিন্তু সেখানে দুজন বেনিফিটেড পায়।
সেখানে কিন্তু একটা নম্বর দিয়ে দুটো হয়তো আধার সিটিং করা হয়েছে। তাই আপনারা যদি না পারেন আপনার নির্দিষ্ট অফিসে গিয়ে যোগাযোগ করুন। নেক্সট যে সমস্যাটা অনেকে পড়েছেন, অনেকে স্ট্যাটাস বের করতে গিয়ে দেখা যাচ্ছে যে ফার্মার এক্সপায়ার কেন হয়েছে না, আপনি যেখানে পিএম কিষাণ করিয়েছিলেন বা কোনো কিছু এডিট অপশান করতে গিয়ে ভুলবশতভাবে ওইটা আপনার ক্লিক করে দিয়েছে, তার ফলে ওখানে ফার্মার এক্সপায়ার হয়ে গেছে এবং এর কোনো সমাধান নেই। যাদের এই স্ট্যাটাসে ফার্মার এক্সপায়ার হয়ে গেছে তারা কিন্তু আর কোনো দিনের মতো পিএম কিষাণ ওনারা পাবেন না। এইবারে বলে রাখি, এখানে আমাদের একটি অর্ডার রয়েছে, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ফার্মার্স ওয়েলফেয়ারের একটি অর্ডার রয়েছে। সেই অর্ডার অনুযায়ী দেখবেন একটা এসওপি বেরিয়েছে। এসওপিটা কি না, এসওপিটা 2014 সালে 12ই ফেব্রুয়ারি এসওপিটা আপনার রয়েছে, আপনি ওয়েবসাইটেও পেতে পারেন। এই এসওপিতে দেখবেন কারা কারা ইনএলিজিবল হয়েছে, আবার অনেকে কারা ইনএলিজিবল হয়েছে না, যারা দেখবেন পিএম কিষাণ করার পর থেকে আপনারা কোনো রিটার্ন ফাইল করেছেন বা ট্যাক্স দিয়েছেন, তারাও কিন্তু আপনার ইনএলিজিবলের মধ্যে পড়ে গেছে, অর্থাৎ আপনারও কোনো দিন টাকা ঢুকবে না। নেক্সট, এবারে কি হয়েছে, ধরুন আপনার পরিবারে কেউ সদস্য মারা গেল পিএম কিষাণ বেনিফিটেড, কিন্তু আপনি অফিসে গিয়ে কিন্তু আপনি একটা বাড়িতে বসে থাকলে হবে না, আপনি বাড়িতে অফিসে গিয়ে একটা নির্দিষ্ট চিঠি নিয়ে কিন্তু ব্যাংকে জমা দিন, তাহলে আপনার পিএম কিষাণটা স্টপ করে দেওয়া হবে। নেক্সট যে সমস্যা অনেকের হয়েছে, অনেকে দেখবেন 2021 সালে অনেকে দেখবেন মূলত আমাদের পিএম কিষাণ নিয়ম আছে কি না 1/2/2019 আগে যাদের জমি রেকর্ড তারাই কিন্তু পিএম কিষাণ বেনিফিটেড, কিন্তু অনেকে তারপরেও কিন্তু করোনা পিরিয়ডে জমা দেওয়ার পরে অনেকে 6-7টা করে কিস্তি পেয়ে গেছে। কিন্তু এখন সেন্ট্রাল আপনার ল্যান্ড খতিয়ে দেখছে এবং ল্যান্ড খতিয়ে দেখতে দেখা যাচ্ছে যে আপনার জমিন কিন্তু 1/2/2019 পরে, তাই তাদের কিন্তু পিএম কিষাণ বন্ধ করে দেওয়া হয়েছে। সেহেতু আপনাদের ভুলবশতভাবে হয়তো 5-6টা কিস্তি পেয়ে গেছেন, কিন্তু ওনারা আবার জমিন খতিয়ে দেখছেন যে আপনার জমির কিন্তু রেকর্ড কিন্তু 19 সালের আপনার 1/2/2019 সালে পরে, তাই কিন্তু আপনার পুরোপুরি কিন্তু আবার পিএম কিষাণ স্টপ করে দিয়েছে। এইগুলো হচ্ছে ইনএলিজিবলের মধ্যে পড়ে। আর কি ইনএলিজিবল মধ্যে পড়ে না, আপনার হচ্ছে তাহলে যেটা মেন কথা বললাম যে পরিবারে কিন্তু একজনই কিন্তু পিএম কিষাণ, যারা কিন্তু একের বেশি বেনিফিটের পাচ্ছেন তারা কিন্তু আপনারা কিন্তু কাটিয়ে দেওয়া ভালো, নাহলে কিন্তু আবার দুটোই কিন্তু বন্ধ করে দিতে পারে ওনারা বারবার কিন্তু স্ক্রুটিনি করেই যাচ্ছে। নেক্সট যে সমস্যাগুলো পড়ে, ধরুন আপনার আধার কার্ড নিয়ে অনেকে ডুপ্লিকেসি ধরা পড়ছে, ধরুন আপনার আধার কার্ড অন্যজন ইউজ করে ফেলেছে, সেখানে কিন্তু আপনি পিএম কিষাণ পাচ্ছেন। এইসব ক্ষেত্রে কিন্তু আপনাকে নির্দিষ্ট আধার কার্ডে কিন্তু সংশোধন করতে হবে বা আধার কার্ড যে নির্দিষ্ট অফিস রয়েছে ওখানে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। তো এই জিনিসগুলো মূলত সমস্যার মধ্যে আপনারা পড়েছেন। মূলত যারা ধরুন গ্রুপ ডি বা অন্য কোনো কন্ট্রাকচুয়াল জব করছেন, আপনার পিএম কিষাণ বেনিফিটেড পাচ্ছেন, কিন্তু আপনাদের সারেন্ডার করে নেওয়া ভালো, নাহলে ভবিষ্যতে আপনাদের কিন্তু চাকরির উপর প্রভাব পড়তে পারে। অর্থাৎ আমি যেটা বারবার একটাই কথা বলছি, কোনো একটি নির্দিষ্ট স্কিম কিন্তু এসওপি মেনে চলে, স্ট্যান্ডার্ড অফ প্রসিডিওর, এই এসওপির বাইরে কোনো কিছু হয় না। সেহেতু আমি একটাই কথা বলবো, আপনারা যে এসওপিটা রয়েছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার কোঅপারেশন ওয়েবসাইটে, ওখানে কিন্তু ডাউনলোড করতে পারেন। আপনার 12ই জানুয়ারি 2024 সালে অর্ডারটি আপলোড করেছে, ওই অর্ডারে কিন্তু ডিটেলস সব দেওয়া হয়েছে। তাহলে আজকে আশা করি আপনাদের মধ্যে যে পিএম কিষাণের যে সমস্যাগুলো আশা রাখি তুলে ধরতে পেরেছি, এবং পিএম কিষাণ রিলেটেড যা কিছু সমস্যা আমার কমেন্ট বক্সে লিখুন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং বারবার একটাই কথা বলতে যাচ্ছি, যারা এখনও ইকেওয়াইসি করেননি, আপনার ইকেওয়াইসি করেনি, আপনার যতগুলো পেন্ডিং ইনস্টলমেন্ট রয়েছে আপনার সবটাই পাবেন। এবং সর্বোপরি একটাই কথা বলি, আরেকটা এখন নতুন কি হচ্ছে না, আমাদের সেন্ট্রাল কি জানতে চাই 10% ফিজিক্যাল ভেরিফিকেশান জানার চেষ্টা করছে। অর্থাৎ ধরুন আমার ব্লকে 40,000 কৃষক বন্ধু পায়, 40,000 পিএম কিষাণ আপনারা পান, তাহলে তার মধ্যে 10% মানে 4,000 জনের ফিজিক্যাল ভেরিফিকেশান কথার অর্থ হচ্ছে যে আপনি বেঁচে আছেন কি না এটা ওরা জানতে যাচ্ছে। তাই আপনাদের কী হচ্ছে না, আপনাদের যে নাম ডাকা হচ্ছে বিভিন্ন অঞ্চল ওয়াইজ, কিন্তু আপনারা ফিজিক্যাল ভেরিফিকেশান জন্য আপনাদের নির্দিষ্ট জায়গায় এসে আপনাদের চোখের ফেস ডিটেকশান এবং আই ডিটেকশান এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কিন্তু আপনার ফিজিক্যাল ভেরিফিকেশান করা হচ্ছে। না হলে ফিজিক্যাল ভেরিফিকেশান আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনার পিএম কিষাণ টাকা আবার বন্ধ হয়ে যাবে। আশা করি পিএম কিষাণ রিলেটেড আপনাদের সমস্যার সমাধান করতে পেরেছি। যা কিছু পিএম কিষাণ রিলেটেড আপনারা কমেন্ট বক্সে লিখুন, আমি আশা করি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা আমার এই ভিডিওটিকে সবার কাছে শেয়ার করুন। পিএম কিষাণ বেনিফিটেড প্রত্যেকটা পরিবারই রয়েছে, তো পিএম কিষাণ যারা এখনও পাননি আপনারা নির্দিষ্ট এডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।